এই ক্লাসটিতে আমরা আইসিডিএস এর উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে কোশ্চেনগুলি ভালো করে পড়বে এবং নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, আর শেষে অ্যান্সারটি ঠিক করেছো কিনা মিলিয়ে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেনটি দেখো, বলেছে আইসিডিএস কর্মসূচি কোন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় প্রাথমিক পর্যায়ে গড়ে উঠেছিল? রাইট অ্যান্সারটি হবে অপশন বি, ইউনিসেফ। এটি হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা। এই সংস্থাটি আর্থিক ও কারিগরি দিক দিয়ে সাহায্য প্রদান করেছিল। কি জন্য না, ভারতে শিশুদের অপুষ্টি দূর করতে এবং তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য 1975 সালে যে আইসিডিএস প্রকল্প গঠন হয়েছিল সেখানে। এখানে বাকি অপশনগুলো একটু দেখো। তো হু হচ্ছে কি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে কাজ সেগুলো করে থাকে। ইউনেস্কো হচ্ছে সারা বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন যে ঐতিহ্যবাহী স্থানগুলো আছে তার সংরক্ষণের দায়িত্ব পালন করে। এবং FAO এটি হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা। এটি কি করে না, বিশ্বজুড়ে যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত বা কৃষি ব্যবস্থার যে আধুনিকীকরণ সেই কাজগুলো করে থাকে। কোশ্চেন নাম্বার 2, আইসিডিএস এর ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সঙ্গে অক্সিলারি নার্স মিডওয়াইফ অর্থাৎ ANM এর সমন্বয় বিশেষভাবে কোন পরিষেবায় গুরুত্বপূর্ণ? অপশন এ আছে প্রাক প্রাথমিক শিক্ষা, বি স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান, সি পরিপূরক পুষ্টি রান্না, ডি সামাজিক সচেতনতা পোস্টার তৈরি। তো এখানে অপশানগুলো দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু যে এই যে ANM তারা কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা মানে অপশন এ বা সি বা ডি এই সমস্ত কোনো কাজই কিন্তু তারা করে থাকে না। প্রাক প্রাথমিক শিক্ষা বা পরিপূরক পুষ্টি রান্না এই সবই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর একার দায়িত্ব। সেখানে কিন্তু ANM এর সরাসরি কোনো ভূমিকা থাকে না। তো এখানে যেটাতে ভূমিকা থাকে মানে সমন্বয়ভাবে তারা পরিষেবাটা দিয়ে থাকে সেটি হচ্ছে কিনা স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 3, আইসিডিএস এর সঙ্গে পোষণ ট্র্যাকার কোন বিষয়টির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশন এ অঙ্গনওয়াড়ি পরিষেবার ডিজিটাল পর্যবেক্ষণ, বি বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল, সি পঞ্চায়েতের আর্থিক হিসাব, ডি স্বাস্থ্যকর্মীদের নিয়োগ। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অঙ্গনওয়াড়ি পরিষেবার ডিজিটাল পর্যবেক্ষণ। এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আইসিডিএস এর যে বিভিন্ন পরিষেবাগুলি আছে সেই পরিষেবাগুলি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির যে সামগ্রিক কাজকর্ম সেটি হচ্ছে ট্র্যাক করা এর মূল উদ্দেশ্য। আইসিডিএস এর উপরের ক্লাসগুলি আমি তোমাদেরকে একটা সিরিজ আকারে প্রোভাইড করছি। তো এর আগেও আমি বেশ কয়েকটি ক্লাস করিয়েছি আর প্রত্যেকটি ক্লাসকে আমি একটি প্লেলিস্টে সাজিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে নেবে যারা আগের ক্লাসগুলি মিস করে গেছো। আর আজকের এই যে ক্লাসটি করাচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা ক্লাসটিকে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করো। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রমে কোনো শিশুর পুষ্টিগত অবস্থার অবনতি লক্ষ্য করলে আইসিডিএস সুপারভাইজারের সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ কোনটি হবে? এই কোশ্চেনটা একটু বড়, তো এখানে অপশানগুলো দেখলেই কিন্তু অ্যান্সারটা সহজেই করা যাবে। ফার্স্টের অপশানে দেখা বলেছে শুধুমাত্র শিশুর ওজনের রেকর্ড সংশোধন করা। তো এটা শুধুমাত্র ওজনের উপরে কিন্তু ডিপেন্ড করে বলছে। নেক্সট দেখো অপশন বিতে বলেছে শিশুটিকে সরাসরি হাসপাতালে ভর্তি করা। তার মানে জাস্ট সেখানেও কিন্তু একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো। অপশন ডিতে দেখো বলেছে পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে পরিষেবা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া শিশুটিকে। তো এটি তো হতেই পারে না। আর অপশন সিতে দেখো বলেছে অঙ্গনওয়াড়ি কর্মীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ফলো আপ ও প্রয়োজনীয় রেফারেল নিশ্চিত করা। তো এটি কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলেছে প্রয়োজনীয় রেফারেল, তার মানে তার যদি কোনো উপযুক্ত চিকিৎসার দরকার হয় তো সেটি দেওয়া হবে, আর তার সঙ্গে ফলো আপের কথা বলা হয়েছে। তাহলে এটির মধ্যে কিন্তু সব কিছুই আছে, সেই জন্য এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি।
এই কোশ্চেনটা কিন্তু কনসেপচুয়াল একটা কোশ্চেন, এখানে কিন্তু ভালো করে বুঝে নিয়ে অ্যান্সারটা করতে হবে। তো অপশানগুলো একটু ভালো করে পড়লে বুঝলেই কিন্তু অ্যান্সারটা খুব সহজেই তোমরা করতে পারবে। কোশ্চেন নাম্বার 5 দেখো বলেছে, আইসিডিএস এর সঙ্গে অঙ্গনওয়াড়ি শব্দটি সবচেয়ে সরাসরি কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশন এ স্বাস্থ্যকেন্দ্র, বি আইসিডিএস এর পরিষেবা প্রদান কেন্দ্র, অপশন সিতে আছে প্রাথমিক বিদ্যালয়, ডিতে আছে গ্রাম পঞ্চায়েত অফিস। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আইসিডিএস এর পরিষেবা প্রদান কেন্দ্র। অপশন এতে দেখো আছে স্বাস্থ্যকেন্দ্র, তো এখানে কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র বলতে মূলত হাসপাতাল বা কোনো ক্লিনিককে বোঝানো হয়েছে। আর বাকি যে অন্য অপশন আছে দেখো প্রাথমিক বিদ্যালয় বা গ্রাম পঞ্চায়েত অফিস, তো এ দুটো কিন্তু অ্যান্সার হতে পারে না। কোশ্চেন নাম্বার 6, আইসিডিএস এর সঙ্গে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসিই ধারণাটি মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন এ 6 থেকে 14 বছর বয়সের শিক্ষা, বি শিশুর প্রারম্ভিক যত্ন ও শিক্ষা, সি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক শিক্ষা, ডিতে আছে শুধুমাত্র কারিগরি শিক্ষা। তো এখানেও দেখো অপশন সিতে যে আছে প্রাপ্তবয়স্ক শিক্ষা আর ডিতে আছে কারিগরি শিক্ষা, তো এই দুটো তো হতেই পারে না। কারিগরি শিক্ষা বলতে মূলত কি যে কর্মমুখী যে দক্ষতা, মানে হাতের কাজ, হাতের কাজের উপরে যে শিক্ষাটা আর কি, কিছু তৈরি করা, মানে হাতে বানিয়ে সেগুলো, তো এগুলো তো হতে পারে না। এখানে যেহেতু বলেছে আর্লি চাইল্ডহুড, তো তার মানে কি একদম শিশু বয়সে, তাহলে অপশন এতে আবার দেখো বলেছে 6 থেকে 14 বছর বয়সের শিক্ষা, তো এটি মূলত কখন হয় যে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার বয়স সেটা কিন্তু, তাহলে অপশন এটাও হবে না। তাহলে আর আছে কি না অপশন বি, তো অপশন বিতে দেখো বলেছে শিশুর প্রারম্ভিক যত্ন ও শিক্ষা, তো এটি কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি শিশুর প্রারম্ভিক যত্ন ও শিক্ষা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, আইসিডিএস এর ক্ষেত্রে কনভার্জেন্স বলতে সাধারণত কি বোঝায়? অপশন এ একটি মাত্র দপ্তরের মাধ্যমে সব কাজ করা, বি শুধুমাত্র খাদ্য বিতরণ, সি বিভিন্ন বিভাগ পরিষেবার মধ্যে সমন্বয়, অপশন ডি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়া। এখানে এই যে কনভার্জেন্স এই যে ওয়ার্ডটা, এটা বলতে হচ্ছে যে স্বাস্থ্য ও পুষ্টির মতো বিভিন্ন সরকারি বিভাগের একসঙ্গে মিলে বা একত্রিতভাবে কাজ করা, সেটাকে বোঝায়। তাহলে এবার তোমরা অ্যান্সারটা আশা করি ইজিলি করতে পারবে। তো এখানে ফার্স্টে দেখো আছে কি না একটি মাত্র দপ্তরের মাধ্যমে সব কাজ করা, তো এটা তো তাহলে একসঙ্গে মিলে কাজ করা বোঝাচ্ছে না। অপশন বিতে দেখো আছে শুধুমাত্র খাদ্য বিতরণ, তো এটিও কিন্তু একটি মাত্র কাজ বোঝাচ্ছে, কোনো রকম সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং অপশন ডিতে দেখো আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়া, তো এটি তো হতেই পারে না। তাহলে অপশন সিতে যেটি আছে যে বিভিন্ন বিভাগ বা পরিষেবার মধ্যে সমন্বয়, তাহলে এটি কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 8 দেখো বলেছে আইসিডিএস এর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি নিউট্রিশন শব্দটির অর্থ কি? অপশন এ সম্পূর্ণ দৈনিক খাদ্যের বিকল্প, বি সাধারণ খাদ্যের পাশাপাশি অতিরিক্ত পুষ্টি সহায়তা, সি শুধুমাত্র ওষুধ সরবরাহ, ডি শুধুমাত্র পানীয় জল সরবরাহ। তো এই যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এটা তোমরা যারা জানো না একটু জেনে নাও। এর মানে হচ্ছে সম্পূরক পুষ্টি, মানে বাড়িতে খাওয়ার পর সাধারণ খাবারের পাশাপাশি যদি কোনো রকম পুষ্টির ঘাটতি হয়, তো সেই ঘাটতিটা পূরণ করার জন্য অতিরিক্ত পুষ্টিকর খাদ্য সেগুলো প্রদান করা, সেটাই হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন। তার মানে কিন্তু সাপ্লিমেন্টারি নিউট্রিশন বলতে কোনো রকম এক রকমের খাবার তাকে না দেওয়া, সে ওষুধ হোক বা জল হোক বা অন্য কোনো খাবার হোক, বা এখানে অপশন এতে দেখো বলেছে সম্পূর্ণ দৈনিক খাদ্যের বিকল্প, তো সেটিও কিন্তু না। এখানে বিষয়টি যেটা বললাম কি না অতিরিক্ত যে পুষ্টি সহায়তা, তাহলে রাইট অ্যান্সারটি আমরা করব অপশন বি সাধারণ খাদ্যের পাশাপাশি অতিরিক্ত পুষ্টি সহায়তা।
নেক্সট কোশ্চেন নাম্বার 9, আইসিডিএস এর পরিষেবাগুলির মধ্যে ইমিউনাইজেশন বাস্তবায়নে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা সাধারণত কী? অপশন এ নিজে টিকা প্রদান করা, বি টিকা তৈরি করা, সি টিকার দাম নির্ধারণ করা, ডি টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করা। অপশন এতে আছে নিজে টিকা প্রদান করা, তো অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিজে টিকা প্রদান করে না। অপশন বিতে আছে টিকা তৈরি করা, তো টিকা মূলত তৈরি করে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা বা যে সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে তারা। অপশন সিতে আছে টিকার দাম নির্ধারণ করা, তো আইসিডিএস কেন্দ্র থেকে যে সমস্ত টিকাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সরকারিভাবে দেওয়া হয় আর সেগুলো বিনামূল্যে দেওয়া হয়, তাহলে টাকার কোনো প্রশ্ন সেখানে আসছে না। তাহলে এখানে অপশন ডিতে দেখো আছে টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করা, এটি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 আছে আইসিডিএস এর কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? অপশন এ শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ, অপশন বি শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের কাজ, অপশন সি বিভিন্ন পরিষেবা ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে সমন্বয়, অপশন ডি শুধুমাত্র খাদ্য বিতরণ। এই যে আইসিডিএস, এটি মানে আমরা কি জানি না, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো এর মানে হচ্ছে যে সমন্বিত শিশু বিকাশ সেবা মূলক একটা সামগ্রিক কর্মসূচি। তাহলে এখানে যে আছে দেখো অপশান এ বি বা সি, এখানে দেখো সবই আছে, শুধুমাত্র একটা কোনো কাজের কথা উল্লেখ করেছে, তাহলে সেটা কিন্তু হবে না। আমরা জানি কি না এটা একটা সমন্বিত বিষয়, মানে একত্রিতভাবে কোনো একটা কিছু করা। তাহলে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি বিভিন্ন পরিষেবা ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে সমন্বয়। এর পরের ক্লাসগুলিতেও আমি তোমাদের জন্য পরীক্ষার উপযোগী কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।